আসসালামু আলাইকুম, আমি নীরব হাসান। সো আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর। সো এটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন। এটা আসলে অনেক ইজি। আপনারা যদি এর আগের টিউটোরিয়ালটা অবশ্যই করেছেন, সেটার মধ্যে আমরা কি দেখিয়েছিলাম, ক্লাস দেখিয়েছিলাম এবং হচ্ছে অবজেক্ট কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা নিয়ে কাজ করেছিলাম। সো আগের টিউটোরিয়ালটা আপনারা দেখেই হচ্ছে সেকেন্ড টিউটোরিয়ালের মধ্যে এসেছেন আশা করি। তো এটার মধ্যে দেখেন একটা ক্লাস নিলাম। একটা ক্লাস হচ্ছে কি এমপ্লয়ি নামে একটা ক্লাস নিয়েছি, এর ভিতরে দুইটা প্রপার্টিস নিয়েছি। তো প্রপার্টিসগুলো হচ্ছে কি নেম আর স্যালারি, আর ফাংশন হচ্ছে কি মানে মেথড হচ্ছে কি ইনফো নামে একটা মেথড নিয়েছি, সেটার ভিতরে ইকো করেছি কি আপনার এটার ভিতরে যেই প্রপার্টিসটা আছে সেই প্রপার্টিসের মধ্যে যেই ভ্যালুটা আমি অবজেক্টের মাধ্যমে অ্যাসাইন করব সেটা, আর হচ্ছে স্যালারিটা প্রিন্ট করব। তো আমি অবজেক্ট ডিক্লেয়ার করি। অবজেক্ট হচ্ছে কি আমি অবজেক্টও ডিক্লেয়ার করেছি কি পারসন নামে। তো পারসন ইকুয়াল টু, আর অবজেক্ট কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমি দেখিয়েছি, এভাবে ডিক্লেয়ার করতে হয়। এটা আমি ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করে এটার ভিতরে আমার যদি এই প্রপার্টিসের জন্য এখানে দুইটা প্রপার্টিস আছে, দুইটা প্রপার্টিসের ভ্যালু অ্যাসাইন করার জন্য কি করতে হয়, আমাকে এভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়। আমার অবজেক্টের নামটা লিখে দেন হাইফেন দেন গ্রেটার দেন তারপর হচ্ছে ওই প্রপার্টিসের নামগুলো। তো এভাবে আমি দুইটা প্রপার্টিস ডিক্লেয়ার করে এটার ভিতরে ভ্যালু অ্যাসাইন করে দিলাম। তার মানে আমার ক্লাসের মধ্যে এখানে ভ্যালু অ্যাসাইন হয়ে গেল, অ্যান্ড দিস দিয়ে এই প্রপার্টিসটাকে আমি এখানে এই মেথডের মধ্যে অ্যাক্সেস করতেছি, তাই না? তো এটা আমি ইকো করলাম। ইকো করার পরে এই ক্লাসের বাহিরে আমাকে প্রিন্ট করতে হবে কিভাবে, যদি আমি এটাকে কল করি, এই মেথডটাকে যদি কল করি অবজেক্টের মাধ্যমে, মেথডটাকে কল করলে কি হয়, এটা আমার প্রিন্ট হয়ে যাচ্ছে, তাই না? তো এইটার জন্য দেখেন আমাকে কি করতে হচ্ছে, আমাকে দুইবার একটা অবজেক্টের জন্য, একটা অবজেক্টের মধ্যে ধরেন একটা ক্লাসের মধ্যে পাঁচটা প্রপার্টিস আছে, ঠিক আছে? পাঁচটা প্রপার্টিস আছে। তো আমার অবজেক্ট হচ্ছে 100টা। তো 100টা অবজেক্টের জন্য পাঁচটা প্রপার্টিসের মধ্যে যদি আমি ভ্যালু অ্যাসাইন করতে চাই, তাহলে আমাকে এখানে আরও 5টা লাইন দিতে হবে, তাই না? 5টা লাইন দিতে হবে, তার মানে 100টা অবজেক্টের জন্য আমার 500 লাইন হচ্ছে। তো এটা আসলেই আমাদের অনেক বেশি কোড হয়ে যাচ্ছে। এতগুলা লাইন তো আমাদের আসলে নেওয়া উচিত না। এই এক্সট্রা লাইনগুলা যাতে ইউজ না করতে হয় সেই জন্যই আমরা কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করি, ঠিক আছে? তো এখন দেখেন কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে ইউজ করার আগে যেভাবে ইউজ করতে হয়, তার আগে ধরেন এখানে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। ক্লাসটা ওই আগের যেটা করেছিলাম সেটাই ডিক্লেয়ার করলাম। এটার মধ্যে দুইটা প্রপার্টিস নিলাম। প্রপার্টিস নেওয়ার পরে আমার একটা ফাংশন নিয়েছি যেটার মধ্যে আমি প্রিন্ট করব, ঠিক আছে? তো এখন আমি কি করব, কনস্ট্রাক্টর ফাংশনটা কিভাবে লিখতে হয় সেটা দেখাবো। দেখেন লিখতে হয় কিভাবে, ফাংশন দুইটা আন্ডারস্কোর দিয়ে দেন কনস্ট্রাক্ট লিখতে হয়। কনস্ট্রাক্ট লিখে তার ভিতরে প্যারামিটার দিতে হয়। প্যারামিটার হচ্ছে কি যে ভ্যালুটা আসবে, যে ভ্যালুগুলো আসবে আমার অবজেক্টের মাধ্যমে, হ্যাঁ? তো অবজেক্টের মাধ্যমে আসবে। আর এখানে আমরা যে যখন জাভা করেছি, অনেকেই জাভা যারা করেছে তারা কি করতে হয়, এইটা ডিক্লেয়ার করতে হয় কি ক্লাসের নামে ডিক্লেয়ার করতে হয়। যাই হোক আমি জাভাতে না যাই। তো এখন এই কনস্ট্রাক্টরের মাধ্যমে কি হয়, অটোমেটিক কল হয় অবজেক্টের সাথে। এখানে দুইটা প্যারামিটার আছে, এই প্যারামিটারটা আর হচ্ছে এই প্রপার্টিস, এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস। তো আমাকে ডিক্লেয়ার করতে হবে কিভাবে, এভাবে দেখেন আমরা অবজেক্ট ডিক্লেয়ার করেছিলাম কিভাবে, অবজেক্টের একটা ভেরিয়েবল নিয়েছি, যে ভেরিয়েবলের ভিতরে অবজেক্ট থাকবে ইকুয়াল নিউ ক্লাসের, এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টের সাথে আমরা ডিরেক্ট এখানেই কি করেছি, এখানেই ডিক্লেয়ার করে দিয়েছি, মানে এখানেই ভ্যালুটা অ্যাসাইন করে দিয়েছি, মানে ইনিশিয়ালাইজ করে দিয়েছি। দেখেন এই প্রপার্টিসের জন্য কিন্তু আমি ইনিশিয়ালাইজ করি নাই, আমি করেছি কার জন্য, এই যে কনস্ট্রাক্টরটা, এই কনস্ট্রাক্টরের ভিতরে দুইটা ভেরিয়েবল আছে না, প্রথম ভেরিয়েবলটা এবং সেকেন্ড ভেরিয়েবলটা। প্রথম ভেরিয়েবলটার জন্য এই প্রথম নীরব হাসানটা যাবে, সেকেন্ড ভেরিয়েবলের জন্য এইটা যাবে। তার মানে কি এখান থেকে যখন এটা আমি কল করব তখন কনস্ট্রাক্টর বুঝে যাবে যে এখানে এটার জন্য এই প্যারামিটার দিয়ে ভ্যালু আসতেছে। তো ভ্যালু আসতেছে, এই প্রথমটার মধ্যে নীরব হাসান আসবে, দ্বিতীয়টার মধ্যে 30,000 আসবে, হ্যাঁ? তো এসে দেখেন এসে কি করবে, এই যে দিস ডট নেম মানে কি, এর আগে আমি বুঝেছি যে এই প্রপার্টিসটাকে আমার অ্যাক্সেস করার জন্য দিস দিয়ে দিতে হয়। তো দিস ডট নেম দিলাম, নেম দেওয়ার মানে কি এটার মধ্যে এই যে যেটা আসবে সেই ভ্যালুটা এইটার মধ্যে অ্যাসাইন করবে। তো সেম সিস্টেমেই এটার মধ্যেও স্যালারিটা অ্যাসাইন করবে। তো অ্যাসাইন করার পরে এখন আমার কিন্তু অ্যাসাইন হয়ে গেল, দেন এটা প্রিন্টও হয়ে গেল, তাই না? এখানে ইকো হলো। তো একটা ফাংশনকে ইকো করার জন্য তাকে বাহিরে কল করতে হয়। তো সেই জিনিসটাকে আমি কল করে দিলাম।
শেষ। মানে হচ্ছে কি কনস্ট্রাক্টরের মাধ্যমে অটোমেটিক সে বুঝে যাবে। আর এখানে আপনার ওই 500 লাইন যদি 100 অবজেক্টের জন্য ক্লাসের মধ্যে যদি 5টা প্রপার্টিস থাকতো, তাহলে 100 অবজেক্টের জন্য 500 লাইন লিখতে হতো, সেই লাইনটা আমার লিখতে হচ্ছে না। এখন আমি 100 লাইন লিখলেই হয়ে যাবে। তো আশা করি এই জিনিসটা বুঝেছেন। এখন আমি প্র্যাকটিক্যালি চলে যাই। প্রথমেই দেখেন এখানে আমি কি নিয়েছি, একটা পেজ নিয়েছি, সেটা হচ্ছে যে constructor.php নামে। তো সেটার ভিতরে আমি কি নিয়েছি, স্লাইডে আমি যা দেখিয়েছিলাম যে একটা ক্লাস নিয়েছি, ক্লাস নাম নিয়েছিলাম কি এমপ্লয়ি নামে। তো দুইটা প্রপার্টিস নিয়েছি, একটা একটা কি নিয়েছি, মেথড নিয়েছি। তো এটার মধ্যে একটা অবজেক্ট নিয়েছি, অবজেক্টটা হচ্ছে কি পার্সন নামে নিয়েছি। তো পার্সনের মধ্যে আমি কি করেছি, এখানে হচ্ছে যে আমি এই অবজেক্টের সাথে হাইফেন গ্রেটার দেন লিখে তারপর হচ্ছে প্রত্যেকটা প্রপার্টিসের নাম লিখেছি, ভ্যালু অ্যাসাইন করেছি, তাই না? সো এভাবে যদি আমি করি তাহলে হচ্ছে কি আমার লাইন বেশি লাগতেছে, তাই না? তো এখন আমি সেভ দিলাম। এটা সেভ দিয়ে যদি আমি এখানে রিলোড দিই, তো এখানে দেখেন কি আসলো, এই জিনিসটা চলে আসলো, তাই না? আমার যে ভ্যালুটা আমি অ্যাসাইন করেছি সেটা এটার মধ্যে চলে গেল, এটার মধ্যে এসে তারপর হচ্ছে এখানে ভ্যালুটা অ্যাসাইন হলো। তো এটা জিনিসটা ইকো করে দিল প্রত্যেকটা জিনিস, তাই না? এখন এই জিনিসটা আমার হচ্ছে কি, আমার দুইটা লাইন আমার বেশি করেছি, তাই না? এখন অবজেক্ট যদি আমার 500টা হতো বা হচ্ছে 100টা অবজেক্ট হতো, তাহলে এই দুইটা লাইনের এক্সট্রা দুইটা লাইন লিখতে হতো না? এক্সট্রা দুইটা লাইন লিখতে হলে যদি আমার দুইটা প্রপার্টিস থাকে তাহলে হচ্ছে আমার 200 লাইন হতো, যদি 5টা প্রপার্টিস থাকতো তাহলে আমার 500 লাইন হতো। তো এই জিনিসটা, এই লাইনগুলো যাতে না লিখতে হয় সেজন্য আমি লাইন কমানোর জন্য এইখানে প্যারামিটার পাস করব। কিন্তু তার আগে আমি একটা জিনিস দেখাই আপনাকে, ডিফল্ট ভ্যালু কিভাবে সেট করতে হয়। দেখেন এখানে আপনি এখানে যদি ভ্যালু না দেন, ধরেন এই জিনিসটা আপনার এখানে পেলো না, এই জিনিসটা আপনি কি করলেন, কমেন্ট করে দিলেন। এখন আপনি যদি এখানে রিলোড দেন তাহলে নীরব হাসানটা কি করবে, চলে যাবে, নীরব হাসানটা চলে গেছে, তাই না? এখন আপনি চাচ্ছেন হচ্ছে এটাকে একটা ডিফল্ট ভ্যালু দেওয়ার জন্য। তো ডিফল্ট ভ্যালুটা কিভাবে দিতে হয় দেখেন, এই যে এই প্রপার্টিস আছে, এই প্রপার্টিসের মধ্যে আপনি ইকুয়াল দিয়ে এখানে ডিফল্ট নামে ভ্যালু দিবেন। ধরেন সাপোজ নো নেম দিলেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডিফল্ট ভ্যালু। তো এখন এখানে আপনি কি করলেন, পাবলিক, এখানে আরেকটা লিখে এটার ভিতরেও আপনি কি করলেন, ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিলেন। ধরেন আপনার স্যালারি হচ্ছে, যদি কারো স্যালারি এখান থেকে না আসে, ইউজার যদি না দেয়, তাহলে তার ডিফল্ট ভ্যালু 0 সেট হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি সেভ দেন। এখন কিন্তু স্যালারিটা আপনি কি সেন্ড করছেন, ঠিক আছে? কিন্তু স্যালারি সেন্ড করছেন, কিন্তু হচ্ছে কি আপনার নাম কিন্তু সেন্ড করেন নাই। আচ্ছা এখানে ইরর এসেছে কেন? আচ্ছা আমার সেমিকোলনে কোথাও সেমিকোলন দেই নেই এরকম, আচ্ছা এখানে সেমিকোলন দেই নেই। তো সেভ দিলাম। এখানে দেখেন নো নেম আসতেছে প্লাস 30,000 আসতেছে। নো নেমটা কোত্থেকে আসছে, এটা তো আপনি দেন নাই, তারপরে এই যে এটা ডিফল্ট ভ্যালু হিসাবে কাজ করতেছে। তো আপনি এটাও কি করেন, এটাও আপনি দিতে চাচ্ছেন না, যে ইউজার কোনোটাই দিল না। হ্যাঁ, আপনি সেভ দিলেন, সেভ তারপর রিলোড দেন, দেখেন 0 চলে আসছে, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু চলে আসছে। তো এখন আপনার এই দুইটা জিনিস আপনার লিখতে হবে না, কারণ হচ্ছে কি আপনি কনস্ট্রাক্টর ইউজ করবেন। এখন এই জিনিসটা আপনি লিখলেন না। তো কনস্ট্রাক্টর যখন ইউজ করবেন, কনস্ট্রাক্টরটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কনস্ট্রাক্টর ফাংশনটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় দেখেন। ফাংশন ফার্স্টে লিখতে হয়, ফাংশন লিখে ডাবল আন্ডারস্কোর দিয়ে কনস্ট্রাক্ট লিখতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কনস্ট্রাক্টর ফাংশনটাকে ডিক্লেয়ার করার জন্য, ঠিক আছে? দেন আমাদের কি করতে হবে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে আমার কি করতে হবে, আমার প্যারামিটার দিয়ে আমাকে ভ্যালু পাস করতে হবে। সো প্যারামিটার দিয়ে কীভাবে ভ্যালু পাস করতে হবে সেটা আমি দেখাই। ধরেন সাপোজ আমি আমাদের স্লাইডে যেভাবে বলেছিলাম যে এখানে দুইটা ভেরিয়েবল নিতে হবে। দুইটা ভেরিয়েবল বলতে হচ্ছে যতটা এখানে প্রপার্টিস থাকবে ততটা আমি ভেরিয়েবল নিব, কারণ আমি এতটা ভেরিয়েবল আমার প্রয়োজন পড়বে, তাই না? এন নিলাম একটা, এস নিলাম একটা। তো এখন দেখেন এখানে আমি সেটাকে রিসিভ করব কিভাবে, এইখানে যেটা দিব, এখানে ধরেন আমি এর আগে কি করেছিলাম, আমি নিচে দিয়েছিলাম, তাই না? নিচে দিয়েছিলাম। তো এখন দিতে হবে কি, এই ব্র্যাকেটের ভিতরে প্যারামিটার দিতে হবে, যেরকম নীরব হাসান আমি দিলাম। নীরব হাসান দেওয়ার পরে কমা দিয়ে আমি কি দিলাম, 30,000 দিলাম, সেভ দিলাম। তো এই জিনিসটা আমার কোথায় যাবে, এই জিনিসটা যাবে হচ্ছে এই যে এই ফার্স্ট প্যারামিটারে যেটা আছে সেটা হচ্ছে যাবে ফার্স্ট ভেরিয়েবলের মধ্যে, ফার্স্ট প্যারামিটারের মধ্যে। তারপরে যেটা আছে সেটা যাবে সেকেন্ড প্যারামিটারের মধ্যে। এটা অটোমেটিকলি কল করবে, মানে অটোমেটিকলি এই অবজেক্টটাকে অটোমেটিকলি আমাদের কনস্ট্রাক্টর ফাংশনটা কল করবে,
যে এখান থেকে ডাটা সে কালেক্ট করবে। এখানে যতটা প্যারামিটার থাকবে, এখানে অবজেক্ট যদি থাকে আপনার হচ্ছে অবজেক্টের মধ্যে ধরেন সাপোজ আমার কন্ট্রোল শিফট ডি দিলাম, এখানে অবজেক্ট ধরেন আমি আরেকটা 3 দিলাম। তো 3 দেওয়ার পরে এখানে আমি প্যারামিটার দিলাম কয়টা? প্যারামিটার দিলাম হচ্ছে 3টা প্যারামিটার দিলাম। তো এখানে 3টা প্যারামিটার দেওয়ার পরে যদি আমার এই ফাংশনটা মানে এই এই কনস্ট্রাক্টরটা যদি আমার এখানে ধরেন সাপোজ 3টা জিনিস থাকে, ধরেন এখানে আমার আরেকটা জিনিস আছে, ঠিক আছে, আরেকটা প্যারামিটার আছে, তখন সে অটোমেটিকলি বুঝে যাবে যে সে এখান থেকে ডাটাটা নিবে। বুঝতে পেরেছেন? তো এখন আমি ওইটা নিয়ে কাজ করি। জাস্ট হচ্ছে যেহেতু আমি এটা দিচ্ছি, তো এখন আমি এটা নিয়ে কাজ করলাম। ধরেন আমি এখানে 2টা প্যারামিটার আছে, 2টা প্যারামিটার থেকে 2টার মধ্যে ভ্যালু পাস হবে। এখানে যখন পাস হবে, পাস হয়ে তখন আমার প্রপার্টিস, যেহেতু আমি এখানে প্রপার্টিসকে কল করেছি মানে প্রপার্টিসকে প্রিন্ট করতে যাচ্ছি, তো এখানে আমার প্রপার্টিসের মধ্যে এই ভ্যালুগুলো আমি কি করব, আমার প্রপার্টিসের মধ্যে দিব। তো প্রপার্টিসের মধ্যে যদি আমি ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের ফার্স্টে দিস লিখতে হয়, THIS, দিস লিখে তারপরে হচ্ছে আচ্ছা আমি শুধু জাভাতে চলে যাই, যাই হোক দিস লিখে তারপরে কি করতে হবে, এইটা আমার প্রপার্টিসটাকে এখানে কল করতে হবে, তাই না? সো এই প্রপার্টিসটাকে আমি অ্যাক্সেস করলাম। এখন এইটার ভিতরে আমি কোন ভ্যালুটা অ্যাসাইন করব, এই যে যেটা প্যারামিটারের মাধ্যমে দিয়ে মানে প্যারামিটার দিয়ে যেটা এসেছে, তো এই ভ্যালুটা আমার কি হলো, এটার মধ্যে এই প্রপার্টিসের মধ্যে চলে গেল। তো এখন কন্ট্রোল শিফট ডি দিলাম, ডি দিয়ে আমি কি করব, এই এসটাকে আমি এখানে নিব, মানে 2টা নিলাম আর কি, এই স্যালারিটাকে, এই স্যালারি প্রপার্টিসটাকে আমি এখানে রাখলাম। তার মানে স্যালারি যেটা আসলো এটার মাধ্যম দিয়ে, এইটা যে যখন এটার মধ্যে আসছে, এটা রিসিভ হলো কোথায়, এখানে। তো রিসিভ হয়ে এইটার ভিতরে স্টোর হলো, তাই না? তো এখন আমি এই ফাংশনের মধ্যে বা হচ্ছে এই মেথডের মধ্যে যদি আমি এটাকে আমি প্রিন্ট করি, তাহলে কোনটা পাচ্ছি, এই যে এটা পাচ্ছি, মানে এই নেমটা পাচ্ছি, তারপর হচ্ছে এটা পাচ্ছি। তো এই জিনিসটাই আমি প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন, এখানে আমার এই যে 2টা লাইন, এই 2টা লাইন কি আমার বেঁচে গেল না? তো এখন আমি প্রিন্ট করি, সেভ দিলাম, সেভ দিয়ে এখন আমি রিলোড দিই, দেখেন নীরব হাসান আর 30,000 চলে আসছে, তাই না? তো এখন দেখেন এইটার মধ্যে, এখানে তো আপনি বলতে পারেন যে যদি আমি এখন এটা যদি ভ্যালু না পাস করি তাহলে কি হবে, ধরেন আমি ভ্যালুটা পাস করলাম না, কারণ আপনি মনে করতেছেন যে এখানেও কিন্তু ডিফল্ট ভ্যালু আছে, তাই না? ডিফল্ট ভ্যালু হিসাবে এখানে আছে। তো এখন দেখেন কি হয়, আনকোড দেখাবে, দেখেন এই যে আনকোড আর্গুমেন্ট দেখাচ্ছে, কারণ হচ্ছে কি সে আর্গুমেন্টটা মানে পাচ্ছে না, যে সে ভ্যালুটা অ্যাসাইন করতে পারতেছে না বা হচ্ছে সে রিসিভ করতে পারতেছে না এটার মাধ্যমে। কারণ হচ্ছে কি এই যে প্যারামিটারটা, এই প্যারামিটারটা যায় কোথায়, এটার মধ্যে যায়, এটার মধ্যে কিন্তু যায় না। এই প্রপার্টিসের মধ্যে কি ডিরেক্ট সে যায়, ডিরেক্ট যায় না, কারণ হচ্ছে এই এই কনস্ট্রাক্টর ফাংশনটা অটোমেটিকলি কল করে হচ্ছে কি আপনার এই অবজেক্টকে। তো এই অবজেক্টটাও কল করে কাকে, অটোমেটিক এটাকে। তো এখান থেকে যে প্যারামিটারটা আপনি পাস করবেন সেটাই কিন্তু এটা রিসিভ হবে। রিসিভ হওয়ার পরে এই জিনিসটা আপনার প্রপার্টিসের মধ্যে ভ্যালুটা অ্যাসাইন হবে। তো এখন আপনি এই জিনিসটা কোনো সাবজেক্ট না, এই জিনিসটা আপনি কেটে দেন, এটাকে আপনি কেটে দেন, কেটে দিয়ে আপনি এখানে ডিফল্ট হিসাবে ভ্যালু অ্যাসাইন করে দিবেন। ঠিক আছে, আপনাকে ডিফল্ট হিসাবে ভ্যালু অ্যাসাইন করতে হবে কোথায়, এখানে। এখন সেভ দেন, এখন কিন্তু আপনি কোনো কিছু দেন নাই। এখন দেখেন, এখন সে কি বলে, রিলোড দেন, দেখেন এখন নো নেম 0 বলতেছে। তার মানে বুঝতে পেরেছেন যে আপনি ডিফল্ট হিসাবে ভ্যালু এখানে দিতে পারবেন। তো এখন আপনি যদি ভ্যালু পাস করেন, ধরেন নীরব হাসান পাস করলেন, দেন হচ্ছে আপনার 30,000 পাস করলেন, তো তখন এই ডিফল্টটা এটা হিডেন হয়ে যাবে, যে এটা তখন কাজ করবে না। তখন কি কাজ করবে, যেটা আপনি ভ্যালুটা পাঠিয়েছেন মানে অ্যাসাইন করেছেন, ইনিশিয়ালাইজ করেছেন, ঠিক আছে, সেই জিনিসটা কাজ করবে। দেখেন এখন রিলোড দেন, দেখেন নীরব হাসান 30,000 দেখাচ্ছে। সো আসলে হচ্ছে কি এই অবজেক্টগুলো হচ্ছে আপনার অবজেক্টে কি করে, এই কনস্ট্রাক্টর ফাংশনকে অটোমেটিকলি কল করে দেন হচ্ছে আপনার এই ভ্যালুগুলো স্টোর করে প্রপার্টিসের মধ্যে স্টোর করার পরে, যেহেতু এটার মধ্যে আমার এখন ভ্যালু স্টোর হয়ে গেল, তো এখন যদি আমি এটাকে একটা মেথডের মাধ্যমে ইকো করি তাহলে কোনো তো সমস্যা নাই, তাই না? তো এখন ধরেন সাপোজ আমি আরেকটা অবজেক্ট নিই, কন্ট্রোল শিফট ডি দিলাম, আরেকটা অবজেক্ট দিলাম, অবজেক্ট 1, এটা হচ্ছে অবজেক্ট 2 দিলাম, ঠিক আছে। অবজেক্ট 2 এর মধ্যে আমি কোনো ভ্যালু পাস করলাম না, ঠিক আছে, কোনো ভ্যালু পাস করলাম না। এখন যেহেতু আমার এটা প্রিন্ট হবে, আচ্ছা এটা আমি ব্রেক দেওয়া আছে, তাই না? সো সেভ দিলাম। এখন দেখেন কি হয়, একটার মধ্যে আমি ভ্যালু পাস করেছি মানে ইনিশিয়ালাইজ করেছি, আরেকটার মধ্যে কোনো ভ্যালু পাস করি নাই। এখন আমি প্রিন্ট করি, দেখেন প্রিন্ট করব,
এটা প্রিন্ট করেছি, এখন আমাকে এটাও তো সেকেন্ডটাও তো প্রিন্ট করতে হবে, তাই না? কন্ট্রোল শিফট ডি দিলাম, আর এটা হচ্ছে কি 2 দিলাম, সেভ দিলাম। এখন দেখেন দেখেন নো নেম চলে আসছে, কারণ হচ্ছে কি অটোমেটিকলি সে এই কনস্ট্রাক্টর ফাংশনটাকে কল করে ফেলেছে। ঠিক আছে, সো আশা করছি এই জিনিসটা বুঝেছেন। আসলে কনস্ট্রাক্টর ফাংশনটা ইউজ কেন করতে হয় সেটা আপনি বুঝেছেন, যে হচ্ছে আপনার অবজেক্টে অটোকল করে, তারপর হচ্ছে অবজেক্ট বসালেই হচ্ছে অটোকল করে, তারপরে প্রপার্টিসের ভ্যালুকে ইনিশিয়ালাইজ করার জন্য কনস্ট্রাক্টর ইউজ করি। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এক্সট্রা লাইনগুলো যাতে ইউজ না করতে হয়, যে আমরা এক্সট্রা লাইন ইউজ করেছিলাম না, যে প্রপার্টিস লিখে হাইফেন তারপর গ্রেটার দেন লিখে প্রত্যেকবার আমাকে প্রপার্টিসের সাথে প্রপার্টিসের নাম লিখে ভ্যালু অ্যাসাইন করতে হয়। সো ওই জিনিসটা আমরা কী করতেছি, এক লাইনের মধ্যে করতেছি। সো এটা হচ্ছে অনেক সুবিধা। সো আশা করছি টোটাল জিনিসটা ক্লিয়ার হয়েছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।